বাচ্চাটা নেওয়া হবে। তাই দয়ার নবীকে আপনার কোলে নিয়ে ডান স্তনে মুখটা লাগিয়ে দিলেন। নবী আমার পবিত্র ঠোঁট মোবারক দিয়ে আমার মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ডান স্তনটা চপ 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 করে পান করতে লাগলেন। হযরতে হালিমা ভাবছেন ব্যাপারটা কি, আমার তো মনে হচ্ছিল দুধ পাবে না, কিন্তু দয়ার নবীর জবানের দিকে লক্ষ্য করে দেখছেন যে নবীর কসা মুবারক দিয়ে যেন দুধের ফোঁটা গড়ে পড়ছে। জোরে বলো। হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ভাবছিলেন যে দুধ মনে হয় পাবে না, কিন্তু এত সুন্দরভাবে ঢকঢক করে নবী আমার দুধ পান করছেন। হযরতে হালিমা বড় আশ্চর্য। নবী আমার ডান স্তনের দুগ্ধ পান করে নিলেন। এবার বাম কোলে লাগাচ্ছেন, বাম স্তনে লাগাচ্ছেন, নবী আমার মুখ লাগাচ্ছেন না। হযরতে হালিমা আশ্চর্য, ব্যাপারটা কি? আবার লাগানোর চেষ্টা করলেন, নবী আমার মুখ লাগালেন না। আবার লাগানোর চেষ্টা করলেন, মুখ নবী আমার লাগালেন না। কিন্তু হযরতে হালিমা বুঝতে পেরে গিয়েছেন আমি যে দুর্বল ছিলাম, আমি যে রুগ্ন শুকনো ছিলাম, আমার শরীরে তো এখন সতেজতা এসেছে, আমার শরীরে তো স্বতঃস্ফূর্ততা এসেছে, আমার শরীরে তো শক্তি এখন চলে এসেছে, আমাকে তো ক্ষীণ মনে হচ্ছে না, দুর্বল মনে হচ্ছে না। হযরতে হালিমার কোলে নবী আসা মাত্রই আল্লাহর রহমত শুরু হয়ে গিয়েছে। এই জন্য তো আল্লাহ পাক নবীকে বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে হাবিব আমি আপনাকে প্রেরণ করি নাই, কিন্তু করিয়াছি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র সারা জগতের জন্য রহমত করে। বলুন সুবহানাল্লাহ। নবী আমার এমনই রহমত। আল্লাহ পাকে সূর্য চন্দ্র তারকারাজি যে সৃষ্টি করেছেন আল্লাহর কোনো প্রয়োজনের জন্য নয়, আমাদের জন্য করেছেন। তো এই সূর্য চন্দ্র নক্ষত্র, এ সমুদ্র, এ পাহাড় পর্বত, নদ নদী নালা সমস্ত কিছু আমাদের জন্য রহমত, আর এগুলির জন্য আমার নবী হলেন রহমত। বলুন সুবহানাল্লাহ। তাই নবী আমার রহমাতুল লিল আলামিন। তো হযরতে হালিমা দেখছেন আমার শরীরে সতেজতা চলে এসেছে, কোনো অসুবিধা নাই, অবশ্যই মা আমিনা দেবেন, এটা আমার 100% ভরসা। হযরত আমিনাকে বলছেন মা হালিমা বোন আমি আর দেরি করব না। বলে কেন? এই জন্য দেরি করব না যে আমার স্বামী বসে আছে একটা দুর্বল উটনি নিয়ে, অনেকক্ষণ হয়ে গেল, তাই হয়তো আমাকে বকাঝকা করতে পারে, তাই দেরি করব না, বোন আমাকে বিদায় দাও, আমি চলে যাই। হযরত আমিনা বলছেন ঠিক আছে যাও, আমার কলেজার টুকরাকে সুন্দরভাবে তার সেবা শুশ্রূষা করো, তার দেখভাল করো, তার লালন পালন করো, কোনো অসুবিধা হবে না। হালিমা হালিমা আপনার দয়ার নবীকে নিয়ে প্রস্থান করেছেন। হযরত আব্দুল মুত্তালিব আপনার ডাক দিয়ে বলছেন ও হালিমা একটা কথা শুনে যাও। ও হালিমা রে, তোমার আগে অনেক দাইমা এসেছিল, কিন্তু আমার এই পোতার বাপ দুনিয়াতে বেঁচে নাই বলে, আব্বা বেঁচে নাই বলে কেউ গ্রহণ করেনি। তবে হালিমা তুমি নিয়ে যাও, আমি তোমাকে এত দিব, যখন আমার পোতাকে ঘুরিয়ে দেবে, আমার ভাইকে ঘুরিয়ে দিবে, আমি তোমাকে এত দিব যে হালিমা তুমি খুশি হয়ে যাবে। জোরে বলুন। হযরতে হালিমা তিনি তো প্রকাশ করে বলছেন না, মনে মনে বলছেন যে আব্বা হুজুর আমাকে আর দিতে হবে না, আমি আমার এই কলেজার টুকরা দুধের বাচ্চা শিশু নবীকে কোলে নিয়ে যা পেয়েছি এতে আমি আনন্দিতা হয়ে গিয়েছি, খুশি হয়ে গিয়েছি। হযরতে হালিমা অতি তাড়াতাড়ি নবীকে নিয়ে হযরত আব্দুল মুত্তালিবের কাছে চলে যাচ্ছেন, তিনার স্বামীর কাছে চলে যাচ্ছেন, হারিসের কাছে। তো যখন কাছাকাছি একবারে চলে গিয়েছেন, হারিস বলছে যে হালিমা একটা লাঠি খুঁজো। তো হযরত হালিমা ভাবছেন যে অনেকক্ষণ আমার দেরি হয়েছে, এই জন্য হয়তো আমাকে বক্সাবে। তো বলছে আপনি রাগ করছেন কেন? আমি তো সন্তানই খুঁজছিলাম, আর খুঁজতে খুঁজতেই তো আমার দেরি হয়েছে। বলে হালিমা তোমার জন্য নয়। বলে কেন? তাহলে কার জন্য?
বলে এই উটনিটার জন্য আমার মনের স্বাদ মিটিয়ে আমি পিটাবো। বলে উটনিটাকে পিটাবেন মানে? এত এমনিতেই তো দুর্বল, আর দুর্বলের উপরে আবার কেউ যদি দেখেন কোনো দুর্বল মানুষের উপরে যদিও বা অন্যায় করে, কোনো সাব্বল মানুষ তার উপর যদি অত্যাচার করে তো মানুষের দয়া হয়, হয় না? হয় না? একটা অবলা জীবের উপরে তো দয়া মায়া হবেই, এটা তো স্বাভাবিক। তো হযরত হালিমা বলছেন যে একে তো দুর্বল উটনি, তার উপরে আপনি পিটাবেন মানে? বলে হা, এই উটনিটা শুধু তোমাকে চিনে, আমি যে তার মনিব, তোমার আমি স্বামী, এই উটনিটা আমাকে চিনে না। বলে কেন, কারণটা কি করে বুঝলে না? বলে হালিমা তুমি আসার আগে ওটা শুয়েছিল, ওটার লাগাম ধরে আমি তাকে লাগাম টেনে দাঁড়ানোর চেষ্টা করেছি, উঠানোর চেষ্টা করেছে, উটনিটা কোনো মতে ওঠেনি। শুধু তাই নয় হালিমা, আমি একটা বাঁশ নিয়ে এসেও উটনিটাকে উঠানোর চেষ্টা করেছি। দেখবেন গোড়া কিছু গরু হয়, মহিষ হয়, মানুষও হয় ওই রকম। তো যেগুলা যে সমস্ত জীব গোড়া হয় ওগুলাকে বাঁশ দিয়ে তোলে, মানে যেভাবে হোক খাড়া তো করি। তো হারিস বলছেন যে বিবি হালিমা আমি বাঁশ দিয়েও উঠানোর চেষ্টা করেছি কিন্তু ওঠেনি। আর যেমনই তুমি এসে হাজির, যেন একেবারে ভদ্র ছেলের মতো উটনিটা উঠে দাঁড়িয়ে গিয়েছে। কিন্তু উটনিটা দাঁড়ালো কেন, এটা তো হারিসও বুঝতে পারছেন না, মা হালিমাও বুঝতে পারছেন না। হযরত হালিমা বলছেন ও স্বামী জান, যখন উটনিটা উঠেছে তো আর দেরি করব না, চলুন, অনেক দেরি হয়ে গিয়েছে, দুধের বাচ্চাকে বাড়িতে রেখে এসেছি। হারিস আপনার আগে বসে গেলেন লাগামটা ধরে, বলে হ্যাঁ হালিমা চেপে যাও। হযরত হালিমা দয়ার নবীকে নিয়ে উটের পিছনে আপনার চেপে গেলেন, উটের লাগাম ধরে টানছেন, কিন্তু উটনি আর আগে পা বাড়াই না। বলে আশ্চর্য ব্যাপার, এতক্ষণ তো খাড়াই হচ্ছিল না, উঠছিল না, আবার উঠলো তো উঠলো, এখন যে তাকে নিয়ে যাব তার আগে যে পা বাড়াচ্ছে না। উটনির লাগাম ধরে জোরে টান মেরেছে, যেমনই টান মারা উটনির নাক দিয়ে দড়দড় করে কয়েক ফোঁটা রক্ত আল্লাহর জমিনে পড়ে গেল। উটনি বলছে ইয়া রাব্বাল আলামিন, পরওয়ারদিগারে আলাম, যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে জবান না দিবে আর আমি হারিসকে আর হালিমাকে না বুঝাতে পারবো, ততক্ষণ পর্যন্ত তারা বুঝতে পারবে না যে আমি কেন পা বাড়াচ্ছি না, কেন এগোচ্ছি না। তো উটনি আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ তুমি আমার জবান দাও। আল্লাহ উটনির জবান দিতে পারেন না, জোরে বলুন। অবশ্যই পারে না। আল্লাহ অসীম কুদরাতের মালিক, আল্লাহ সারা বিশ্ব জগতের একচ্ছত্র অধিপতি, তিনি মুহূর্তের মধ্যে আপনার সমুদ্রকে পাহাড়ে পরিণত করতে পারেন, পাহাড়কে সমুদ্রে পরিণত করতে পারেন। আপনারা জানেন যে কালোখালী চিনেন তো? কালোখালী ভগবানগোলা নেতাজি মোড় পার হয়ে আপনার 3 থেকে 4 কিলোমিটার দূরে ওই কালোখালী 2000 সালে সব সাদা খালি হয়ে গিয়েছিল, হয়নি? গোটা বালিতে সাদা কালোখালী। আল্লাহর নিকটে অসম্ভব বলে কোনো জিনিস নেই। আল্লাহ পাক অসীম কুদরতের মালিক, ক্ষমতার মালিক। আল্লাহ যেটাই ইচ্ছা করেন, ইচ্ছা প্রকাশ করলেই সেটা হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন উটনির জবানটা খুলে দিলেন। উটনি তার নিজের ভাষায় বলছে, হালিমা ও হারিস, একটা কথা শোনো, দুনিয়ার কোন এমন যানবাহনকে দেখেছো যার ড্রাইভার পিছনে বসে আর আগে প্যাসেঞ্জার বসে? আছে নাকি? ট্রেনের ড্রাইভার আগে বসে, আপনার প্লেনের পাইলট আগে বসে, পৃথিবীর যে কোনো যানবাহন দেখবেন ড্রাইভার আগে বসে, পরিচালক আপনার আগে বসে, আর পিছনে প্যাসেঞ্জার বসে। ও হালিমা হারিস শোনো, দুনিয়ার যানবাহনের আগে যদি ড্রাইভার বসে আর পিছনে প্যাসেঞ্জার বসে, আর তোমাদের কাছে গোটা কুল কায়নাতের ড্রাইভার বসে আছে আর তিনি পিছনে
রয়েছে না, আমি তাকে পিছনে রেখে তোমাদেরকে আগে বসিয়ে আমি কেমন করে আগে পা বাড়াতে পারি। হারিস আর হালিমা বুঝে গেলেন যে এমন একটা সন্তান আল্লাহ আমাদেরকে দান করেছেন যে আমরা ধন্য হয়ে গিয়েছি। দয়ার নবীকে নিয়ে মা হালিমা আগে বসলেন, উটনির লাগাম ধরে আর চালনা করার চেষ্টা করতে হলো না, উট নিজেই আপনার চলতে শুরু করলো। এত দ্রুত গতিতে, এত ফোর্সে, এত স্পিডে যে সমস্ত দাইমারা আপনার সন্তান নিতে এসে তারা ওয়াপাস চলে গিয়েছিল, তারা রাস্তার মধ্যেই রয়েছে, বাড়ি পৌঁছাতে পারেনি, তাদেরকে ওভারটেক করে মা হালিমার উটনি চলে যাচ্ছে। হযরতে হালিমা বলছেন যে আমি আমার বাড়ির দরওয়াজায় গিয়ে হাজির হলাম। আমার বাড়ির দরওয়াজার সামনে একটা শুকনো খেজুরের গাছ ছিল। ওই খেজুরের গাছে দুনিয়ার যতই সার বীজ দাও না কেন, সেচ দাও না কেন, যতই প্রক্রিয়া খাটাও না কেন, গাছটা আর জিন্দা হতো না, জীবিত হতো না। কিন্তু আমি দেখলাম নবীকে নিয়ে যেমনই আমার বাড়ির দরওয়াজায় নেমেছি, দরওয়াজাতে দাঁড়িয়েছি, ওই গাছটা দেখছি সঙ্গে সঙ্গে তরতাজা হয়ে গেল, তার পাতাগুলি যেন একেবারে চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে গেল। আমি চোখের পলকে দেখছি সেখানে খেজুরের একটা আপনার খেজুরও আপনার ধরে গেল, আর ওই খেজুরগুলা পেকে পেকে আল্লাহর জমিনে টস টস করে পড়তে লাগিল। হযরতে হালিমা তিনি মনে মনে ভাবছেন, আমি যে শিশু নবীকে নিয়ে লালন পালনের জন্য নিয়ে এসেছি, তো আমাকে সেই শিশু নবীকে লালন পালন করতে হবে না, বরং ওই শিশু নবী আমাকে লালন পালন করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে হালিমা বাড়ির ভিতরে গেলেন। হারিস আপনার না খাওয়া দাওয়া অবস্থায়, মা হালিমাও না খাওয়া দাওয়া অবস্থায়। বাড়িতে কয়েকটা আপনার দুধ দেওয়া ছাগল ছিল। ভাবছেন এই ছাগলগুলার দুধ তো পাবো না, কয়েকদিন বাড়িতে ছিলাম না, ঠিক মতো চড়াইও হয়তো হয়নি, তাই দেখি কয়েকটা ছাগল একসঙ্গে দহন করে যেটুকু হবে আমরা স্বামী আর স্ত্রীতে পান করব, একটু ক্ষুধা নিবারণ করব। এই বলে আপনার একটা ছাগলের পাটের নিচে গিয়ে একটা পাত্র নিয়ে হযরতে হালিমা দুগ্ধ দহন করতে শুরু করলেন। টেনেই যাচ্ছেন, টেনেই যাচ্ছেন, পাত্র লোড হয়ে গেল। বেটি সাহেবাকে বলছেন এটা তো ভর্তি হয়ে গেল, আর একটা খালি পাত্র নিয়ে এসো। ওই খালি পাত্রতে আপনার দুগ্ধ দহন করতে লাগলেন। দুগ্ধ দুইতে দুইতে দেখা গেল ওই পাত্রটাও ভর্তি হলো। বলে আর একটা নিয়ে এসো। এইভাবে বাড়িতে যত খালি পাত্র ছিল সব ছাগলের দুধে আপনার পরিপূর্ণ হয়ে গেল। শুধু তাই নয়, পাত্র তো ভর্তি হলো, কিন্তু দুগ্ধ আর ছাগলের স্তনে আপনার থামে না, যেন টপ টপ করে আল্লাহর জমিনে চুইয়ে পড়তে লাগলো। রহমত হি রহমত। নবী আমার মা হালিমার বাড়িতে গিয়ে হযরতে হালিমা তো একেবারে চমকে গেলেন যে নবীকে আমার কোলে নেওয়া মাত্রই আমি বুঝতে পারছি যে আমার উপরে আল্লাহর রহমত শুরু হয়ে গিয়েছে, বরকত শুরু হয়ে গিয়েছে, নিয়ামত শুরু হয়ে গিয়েছে, ফজিলাত শুরু হয়ে গিয়েছে। কেন শুরু হবে না? যে দয়ার নবী রহমাতুল লিল আলামিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা কুল কায়নাতের জন্য রহমত করে পাঠিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তো হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দয়ার নবীকে নিয়ে আপনার দিন জীবন যাপন শুরু করলেন। দিন এভাবেই চলছে। হঠাৎ কয়েকজন মহিলা হালিমাকে ধরে নিল। বলে, হালিমা ব্যাপারটা কি? একটা জিনিস তোমাকে জিজ্ঞাসা করব। বলে, কি বলো? দেখবেন যারা হুকিং লাইন চালায়, হুকিং, রাগ করবেন না, তার বাড়িতে রাত দিন সব সময় লাইট জ্বলে, পাখা আপনার ফ্যান চলে, চলে না? চলে না। কিন্তু যারা মিটারে লাইন চালায়, কারেন্ট আপনার ব্যবহার করে, ইউজ করে, তারা ঠিক সংযত হয়ে, সতর্ক হয়ে, এই তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে লাইটটা বন্ধ কর,
অযথা লাইট জ্বালাস না। এই যে কয়েকদিন আপনার নিম্নচাপ গেল, মানে প্রাকৃতিক দুর্যোগ, রাত দিন বৃষ্টি, এতে আবহাওয়া ঠান্ডা ছিল। দেখবেন অনেক অকেজে ছেলে আছে ফ্যানও চালিয়ে দিল আর একটা র‍্যাক বা কম্বল গায়ে দিয়ে মানে শাসা করে ফ্যান চলছে। তো যারা মিটারওয়ালা, এত ঠান্ডার সময় তো আবার ফ্যান চালাচ্ছিস, বলে না? বলে না? বলে থাকে যারা গার্জেন, যারা আপনার সংসারের অভিভাবক, তিনারা এই কথা বলে থাকে। কিন্তু যাকে বিল দিতে হয় না, তার তো কোনো চিন্তা ভাবনা নাই, চলছে রাত দিন একেবারে বিন্দাস ভাবে, ফ্যানও চলে, লাইটও চলে। তো হযরত হালিমাকে ডাক দিয়ে বলছে ওই মহিলারা যে, হালিমা, তোমার বাড়িতে দেখছি সারা রাত আলো জ্বলছে, আমরা রেশনে কেরোসিনও তো পাচ্ছি না, খুব তাড়াতাড়ি করে আমাদের রাতের কাজকে সেরে আমরা প্রদীপ নিভিয়ে দিচ্ছি, আর তোমার বাড়িতে আলো জ্বলছে, সারা রাত আলো, তো তুমি এত কেরোসিনের যোগান কি করে পাচ্ছ, কি করে তোমার সাশ্রয় হচ্ছে? হযরত হালিমা বলছেন, কবে থেকে দেখছো? তো এই মহিলারা বলছে, হালিমা, যেদিন থেকে তুমি মক্কা নগর থেকে একটা বাচ্চা নিয়ে এসেছো, একটা ছেলেকে লালন পালনের জন্য নিয়ে এসেছো, দেখছি ওই দিন থেকে তোমার ঘরে সারা রাত যেন আলো জ্বলছে, সারা রাত যেন আলো জ্বলছে, সারা রাত যেন আলো জ্বলছে। হালিমা ডাক দিয়ে বলেন, ও আমার প্রতিবেশী মহিলারা, বোনেরা, শোনো, যেদিন থেকে ওই শিশু বাচ্চাকে নিয়ে এসেছি, ওই শিশু নবীকে নিয়ে এসেছি, ওই দুধ পান করা বাচ্চাকে নিয়ে এসেছি, আমি ওই দিন থেকে বাড়িতে কোন আলোই জ্বালাই না। জোরে বলো, ওই দিন থেকে আমি আলোই জ্বালাই না, আমার বাড়িতে কোনো প্রদীপ জ্বলে না, অটোমেটিক সারা রাত আলো হয়ে থাকে, সারা রাত আলোকিত হয়ে থাকে, সারা রাত আপনার আমার বাড়ি ঘর উজ্জ্বল হয়ে থাকে। এ হলো দয়ার নবীকে নিয়ে মা হালিমা বড় খুশি, বড় খুশি, লালন পালন করেই যাচ্ছেন, লালন পালন করেই যাচ্ছেন। নবী আমার চলাফেরা করে আপনার একটু বসতে শিখেছেন। এইরকম আপনার কিছুদিন যাওয়ার পরে নবী আমার, আল্লাহর নবীকে বারান্দায় আপনার বসিয়ে রাখা আছে, এমন সবাই একজন মহিলা একটা তার বিকলাঙ্গ বাচ্চাকে নিয়ে এসে মা হালিমার সঙ্গে কোনো প্রয়োজনে কথাবার্তা বলছে না। ধ্যান দিন আমার চাচারা, ভাইরা, মা ও বোনেরা, আমার নবী কেমন, নবী কেমন রহমাতুল লিল আলামিন। ওই মহিলা আপনার বিকলাঙ্গ বাচ্চাটাকে শুইয়ে রেখে আপনার কথাবার্তা বলতে বলতে বাচ্চাটাকে আপনার মা হালিমার বারান্দায় শুইয়ে দিয়েছেন। বাচ্চাটা কথা বলতে পারে না, চলাফেরা করতে পারে না, বসেও থাকতে পারে না। বহু ডাক্তার, বহু আপনার হেকিম কবিরাজ, বহু চিকিৎসা করানো হয়েছে, কিন্তু কোন রকম ভাবে সুস্থ করা যায়নি। হযরত হালিমার সঙ্গে আপনার ওই মহিলা কথা বলতে 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 আপনার দেখতে পেল যে তার বাচ্চাটা যেন পূর্ণাঙ্গ সুস্থ হয়ে গিয়েছে। জোরে বলুন। মানে আল্লাহর নবীও বারান্দায় রয়েছেন, তো তিনার সঙ্গে আল্লাহর নবী যেন তার গায়ে হাতে, গায়ে আপনার যেন মাথাতে, শরীরে অঙ্গ প্রত্যঙ্গে যেন নবী আমার হাত বোলাচ্ছেন, আর এই নবীর রহমতে হাতের স্পর্শ পেয়ে, ছোঁয়া পেয়ে ছেলেটা পূর্ণাঙ্গ সুস্থ হয়ে গিয়েছে। তো মহিলা বড় খুশি যে, বাহ, আমি এত ডাক্তার, এত কবিরাজ, এত হেকিম দেখালাম, আর তোমার মানে সুস্থ করতে পারলাম না আমার ছেলেকে, যেমনই তোমার বাচ্চার স্পর্শ পেয়েছে তো আমার বাচ্চাটা সুস্থ হয়ে গেল। বড় নসিব তো তোমার, এমন একটা সন্তান পেয়েছ। হযরতে হালিমাও খুব শুনে বড় খুশি হলেন। ওই মহিলা বাচ্চাটাকে নিয়ে চলে গিয়েছেন বাড়ি। তো আশপাশের মহিলারা তো দেখতে পাবে যে ছেলেটা বিকলাঙ্গ ছিল, উঠে বসতে পারতো না, চলতে পারতো না, কথা বলতে পারতো না, বাচ্চাটা পূর্ণাঙ্গ সুস্থ। তো জিজ্ঞাসা করা হচ্ছে, কোন ডাক্তার দেখালে, কোথায় চিকিৎসা করালে? তুমি তো এর আগে বহু চেষ্টা করেছো, তাকে সুস্থ করতে পারোনি, কিন্তু সুস্থ হলো কেমন করে? মহিলা বলছে, আর জানো, এই ব্যাপার, মা হালিমার বাড়িতে গিয়ে আমি একটু কথাবার্তা বলছিলাম, বাচ্চাটাকে শুইয়ে রেখেছিলাম, ঘটনাটা খুলে বললেন যে এই ব্যাপারে দেখলাম যে আমার ছেলেটা সুস্থ হয়ে গেল। হযরতে হালিমা পরের দিন আপনার সকাল বেলায় বাড়ি ঘর ঝাড়ু দিতে দিতে যখন বাড়ির বাইরে দিকে বেরিয়েছেন, যেমন আপনার কিছুদিন পূর্বে আধার কার্ড ঠিক করার জন্য লাইন হয়ে থাকতো,
রেশন নেওয়ার জন্য লাইন আপনার দেয়, অনেকে আপনার ইট রেখে চলে আসে ভোর রাত্রে, বলে এখানে আমার লাইন। আর এমন ফ্যাশন শুরু হয়েছে, দিনের দিন মানুষ বিপদে পড়ছে। যত আধুনিকতা আসছে তত সমস্যাও আপনার আসছে। প্রিয় হাজেরিন, তো হযরত হালিমা দেখছেন আমার বাড়ির বাইরে একেবারে সেই রেশনের মতো কন্ট্রোলের লাইনের মতো অনেক মহিলা বাচ্চাকে কোলে নিয়ে লাইন দিয়ে আছে। হযরত হালিমা বড় আশ্চর্য হয়ে গেলেন। আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? বক্তা বসে আছেন, চলে আসবেন। একবার দরুদ শরীফ পড়ুন তো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আব্দুল্লাহর ওই বাড়িতে আজ নূরি মেলা লেগেছে, আব্দুল্লাহর ওই বাড়িতে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি শুনতে রাজি থাকেন তো ডান হাতটা উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। মা বোনেদেরকে উঠাতে হবে না। প্রিয় হাজেরিন, কবি কত সুন্দর ভাবে বলছেন, আব্দুল্লাহর ওই বাড়িতে, আব্দুল্লাহর ওই বাড়িতে আজ নূরি মেলা লেগেছে, আর চারিধারে ফারেশতারা, আর চারিধারে ফারেশতারা দলে দলে ঘুরিছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার এই হাত হিলানোটাকে একটা সিগন্যাল মনে করবেন যে মৌলভী সাহেব সুবহানাল্লাহ বলতে বলছেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এটা বলবেন তো আল্লাহ জবানে বরকত দান করবেন। সুবহানাল্লাহ এই শব্দের মধ্যে 8টি অক্ষর রয়েছে। আল্লাহর রাসূল বলছেন যে প্রত্যেকটা হরফের বদৌলতে, প্রত্যেকটা অক্ষর উচ্চারণের বদৌলতে আপনি একটা বাংলা সাহিত্য বই, একটা গল্প, আপনি চ্যাপ্টারকে চ্যাপ্টার, সাহিত্যকে সাহিত্য পড়ে যান, আপনি ভূগোল পড়ুন, ইতিহাস পড়ুন, দর্শন পড়ুন, যাই পড়ুন না কেন নেকি আপনার হবে না। দুনিয়াবি জ্ঞান সঞ্চয় হবে, বিদ্যা সঞ্চয় হবে, ইলম সঞ্চয় হবে, কিন্তু আল্লাহর কোরআনের অক্ষর যখন পাঠ করবেন তো আল্লাহর রাসূল বলছেন তার আমলনামাতে 10টা করে নেকি দেওয়া হবে। তো সুবহানাল্লাহ যদি 8টা হয় তো 8 10 কত হয়? 80টা হয়। আমি লেখাপড়া বেশি জানি না, বুঝলেন? 8 10 80টা হয়। তাহলে আপনি 80টা নেকির অধিকারী হয়ে যাচ্ছেন। তো হাত উঠালে এটাকে সিগন্যাল মনে করবেন। আব্দুল্লাহর ওই বাড়িতে আজ নূরি মেলা লেগেছে, আব্দুল্লাহর ওই বাড়িতে আর দলে দলে চারিদিকে, আর ঝাঁকে ঝাঁকে চারিদিকে ফারেশতারা ঘুরিছে, আব্দুল্লাহর ওই বাড়িতে। চলো যাব মদিনাতে, দয়ার নবীর দেশেতে। চলো যাব মদিনাতে, আর চলো যাব মদিনাতে, দয়ার নবীর দেশেতে। আর মদিনাতে কাবারো কাবা, আর মদিনাতে কাবারো কাবা, দয়ার নবী রয়েছে আব্দুল্লাহর ওই বাড়িতে। আজ নূরি মেলা লেগেছে, আব্দুল্লাহর
আব্দুল্লাহর ওই বাড়িতে। প্রিয় হাজিরিন, নাচ শরীফ পড়ে সময়টা নষ্ট করব না, আমার সময় শেষ হয়ে আসছে। টিকিট কাটতেই হবে। সভাপতির আপনার অর্ডার পেলেই যতই বাহাদুরি করি না কেন, বাহাদুরি আর চলবে না, সিট থেকে আপনার নেমে যেতে হবে। তাই হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখছেন আমার বাড়ির বাইরে সবাই রেশন নেওয়ার মতো একটা করে বাচ্চা কোলে নিয়ে সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। তা হযরতে হালিমা বের হয়ে এসে জিজ্ঞাসা করছেন যে কি ব্যাপার, তোমরা এভাবে লাইন দিয়ে দাঁড়িয়ে কেন, কারণটা কি? বলে, হালিমা, তুমি যে বাচ্চাটাকে নিয়ে এসেছো লালন পালনের জন্য, ওই বাচ্চাটার একটু ছোঁয়া আমাদের ছেলেদের গায়ে লাগাবো। জোরে বলুন, আমাদের ছেলেদের গায়ে লাগাবো। বলে, হঠাৎ করে এই রকম? তো খুলে সবাই আপনার বলল যে হালিমা, এই ব্যাপার আমরা শুনে আমাদের ছেলেকে নিয়ে এসেছি, তোমার বাচ্চার সঙ্গে একটু স্পর্শ করাবো। এমন কিছু নয়, দোয়া নয়, তাবিজ নয়, কোন গাছের জড় নয়, ওষুধপত্র কিছুই নয়, শুধু একটু ছোঁয়া লাগাবো। তখন হযরতে হালিমা সঙ্গে সঙ্গে দয়ার নবীকে আপনার কোলে করে নিয়ে এসে বাইরে দাঁড়ালেন। আর সবাই আপন আপন বাচ্চাকে স্পর্শ করাতে শুরু করলেন। তো মায়েরা দেখছেন যার যেটা প্রবলেম ছিল, যার যেটা অসুবিধা ছিল, সমস্ত প্রবলেম সলভ হয়ে যাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। যে যে নিয়তে আপনার দয়ার নবীর সঙ্গে স্পর্শ করাচ্ছে, তার মনের সে আশাটা পূর্ণ হয়ে যাচ্ছে। তো সবাই খুশি হয়ে তাদের বাচ্চাদের হাতে একটা করে দিরহাম দিয়ে বলছে, যাও তোমাদের ওই ভাইকে দিয়ে এসো, তাকে খুশি করো। অনেকেই খুশি করে, তো তোমরাও গিয়ে খুশি করো, আমাদের মনের আশা পূর্ণ হয়ে গিয়েছে। তো বাচ্চারা একটা করে দিরহাম নিয়ে গিয়ে আমার দয়ার নবী রহমাতুল লিল আলামিনের হাতে গিয়ে দিচ্ছে। নবী আমার সেটাকে যে নেব না এইরকম না বলে হাতটা আপনার যে রেখে দিচ্ছেন, গুটিয়ে তাও নয়, হাতটাকে, হাত মুবারকটাকে বাড়িয়ে ওই বাচ্চাদের হাত থেকে একটা করে দিরহাম আপনার নিয়ে নিচ্ছেন। একটা করে দিরহাম নিয়ে বাম হাত মুবারক দিয়ে আপনার বাচ্চাটার একটা হাত ধরে নিলেন, যেন বাচ্চাটা না চলে যায়। তাই হাতটাকে ধরলেন। নবী আমার ডান হাত মুবারকটাকে জেবের মধ্যে ভরলেন, পকেটের মধ্যে ভরলেন, থৈলের মধ্যে ভরলেন, আর একটা দিরহাম বের করে ওটার সঙ্গে যোগ করে আবার ওই বাচ্চাটার হাতে দিয়ে দিলে। একটা দিরহাম বাচ্চাটা দিতে আসলো এনাম। তো নবী আমার যে গ্রহণ করলেন না তা নয়, নবী আমার গ্রহণ করলেন। গ্রহণ করার পরে আবার তিনি নিজের পকেট মুবারকে হাত ভরে আর একটা দিরহাম বের করে বাচ্চাটার হাতে দিয়ে দিচ্ছেন। প্রত্যেকে আপন আপন বাচ্চাকে পাঠিয়ে দেখছেন প্রত্যেকের হাতেই দিরহাম। সবাই এসে বলছেন, কি ব্যাপার? আমরা তো খুশি হয়ে আনন্দিত হয়ে এই একটা করে দিরহাম এনাম দিচ্ছিলাম, পুরস্কার দিচ্ছিলাম, এনাম দিচ্ছিলাম, তা আমাদের এটাকে গ্রহণ না করে কেন আবার ঘুরিয়ে দিচ্ছেন, আবার কেন ফিরিয়ে দিচ্ছেন? আল্লাহর নবী দয়ার নবী রহমাতুল লিল আলামিন বলছেন, ওগো শোনো, ও জগৎবাসী, ও দুনিয়াবাসী, ও তায়েববাসীর মায়েরা শোনো, আমি নবী জগতের বুকে এসেছি, আমি দুনিয়ার কাউরির কাছ থেকে কিছু নিতে আসিনি, বরং আমি গোটা জগৎবাসীকে দিতে এসেছি, গোটা জগৎবাসীকে দিতে এসেছি। সবাই আপনার খুশি হয়ে গেলেন। হযরতে হালিমার বাড়িতে নবী আমার 6 বছর মতো লালন পালন হয়েছিলেন। একবার ঘুরিয়ে দিতে আসা হয়েছিল, বহু লম্বা কাহিনী। এহেন নবী আমার গোটা জগৎবাসীকেই শুধু দিতে এসেছেন, দিতে এসেছেন, দিতে এসেছেন, কাউরির কাছ থেকে কিছু নিতে আসেননি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ চেহারা নূরেতে ভরা
বলুন সুবহানাল্লাহ। এটাই আমার লাস্ট স্টপেজ। হুজুর চলে এসেছেন, তিনার নুরানি হাক্কানি বায়ানাত আপনারা তিনার জবান থেকে শ্রবণ করবেন, শুনবেন। তাই সময় আর অপচয় না করে, নষ্ট না করে আমার লাস্ট স্টপেজ এই গজলটি পাঠ করেই, নাচটি পাঠ করেই আমি আমার বক্তব্যের ইতিরেখা টানবো ইনশাআল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। চেহারা নূরেতে ভরা, আদর্শ কোরআনের পারা, চেহারা নূরেতে ভরা, আদর্শ কোরআনের পারা। এই কথাটা আপনারা সবাই বলতে পারবেন একটু জবানে, যে চেহারা নূরেতে ভরা, আদর্শ কোরআনের পারা। অনেকে তো বিভিন্ন রকমের গল্প গুজব গান মুখস্থ করেন, তা আমার সঙ্গে সঙ্গে এটা পড়ার একটু চেষ্টা করুন। চেহারা নূরেতে ভরা, আদর্শ কোরআনের পারা, চেহারা জোরে পড়ুন। চেহারা নূরেতে ভরা, আদর্শ কোরআনের পারা, চেহারা নূরেতে ভরা, আদর্শ। জান্নাতের চাবি যার হাতে, জান্নাতের চাবি যার হাতে, জান্নাতের চাবি যার হাতে, তিনি উম্মতের সাহারা, চেহারা নূরেতে ভরা, আদর্শ কোরআনের পারা, চেহারা নূরেতে ভরা, আদর্শ কোরআনের পারা। কে পাথর কদম চুমে, বৃক্ষ দেখিলে ঝুমে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যদি পাথরের উপর দিয়ে হাঁটি আমাদেরকে আদর করবে, বরং আমাদের পায়ে লাগবে। যদি সেরকম কোনো বড় রকমের আঘাত লাগে তো খামখুটো হবে, রক্ত বের হবে। কিন্তু নবীর কদম তলে যদি পাথর পড়তো তো তুলায় পরিণত হতো, জোরে বলুন। সবাদর করে গোলাপ ফুল তৈরি হয়ে নবীর কদমে চুমা দিত। তাই কবি বলছেন, কে পাথর কদম চুমে, বৃক্ষ দেখিলে ঝুমে, কে পাথর কদম চুমে, বৃক্ষ দেখিলে ঝুমে, ঝাঁকে ঝাঁকে সালাম জানা, ঝাঁকে ঝাঁকে সালাম জানায়, জান্নাতের ফেরেশতারা, চেহারা নূরেতে ভরা, আদর্শ কোরআনের পারা, চেহারা নূরেতে ভরা, আদর্শ কোরআনের পারা, চেহারা নূরেতে ভরা, আদর্শ কোরআনের পারা, চেহারা ভরা, আদর্শ কোরআনের পারা। কে খুশবু ঘামের ফোঁটাতে, থু থু ব্যথা মিটাতে, জোরে বলুন। কে খুশবু ঘামের ফোঁটাতে, থু থু ব্যথা মিটাতে, কে খুশবু ঘামের ফোঁটাতে, থু থু ব্যথা মিটাতে, যারা আঙ্গুলের ইশারা, যারা আঙ্গুলের ইশারায় প্রবাহিত পানির ধারা, চেহারা নূরেতে ভরা, আদর্শ কোরআনের পারা, চেহারা নূরেতে ভরা, আদর্শ কোরআনের পারা। যার হাতে জান্নাতের চাবি,
উম্মতের সাহারা, চেহারা নূরেতে ভরা, আদর্শ কোরআনের পারা, চেহারা নূরেতে ভরা, আদর্শ কোরআনের পারা, চেহারা নূরেতে ভরা, আদর্শ কোরআনের পারা, চেহারা নূরেতে ভরা, আদর্শ